বন্ধুরা খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দোকানের মতো মিষ্টি পাউরুটি তৈরি করব। আর দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে। মাইক্রো ওভেন ও মোল্ড ছাড়াই গ্যাসের চুলায় রান্নার কড়াইতে খুব সহজে তৈরি করতে পারবেন। পাউরুটি সঠিকভাবে বানানোর জন্য থাকবে সহজ টিপস। এভাবে টাটকা ফ্রেশ হেলদি টেস্টি পাউরুটি বাচ্চাদের স্কুল টিফিন বা সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। 2 কাপ আমি এখানে ময়দা নিলাম। আর ময়দা দিয়ে কিন্তু পাউরুটি বেশি সুন্দর তৈরি হয়। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। যেহেতু মিষ্টি পাউরুটি, মিষ্টির পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে কিন্তু কম বেশি করতে পারেন। আর খুব সামান্য পরিমাণে পাউরুটিতে নুন দিতে হয়। আমি খুব সামান্য পরিমাণে এখানে নুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু পাউরুটি খুবই টেস্টি তৈরি হবে। এরপরে শুকনো উপকরণ আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো দুধ রয়েছে, যাতে দলা পাকিয়ে নেওয়া যায়, তার জন্য দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি দেখুন মিশিয়ে নিলাম। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সরিয়ে রাখছি। এখানে দেখুন নিয়ে নিচ্ছি ছোট একটা বাটি। এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ হালকা গরম জল, যাতে আঙুলটা চুবিয়ে রাখলে সহ্য করা যায়, এরকম হালকা দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। ড্রাই ইস্টের দাম কিন্তু খুব একটা বেশি নয়। আর এরকম ছোট একটা কৌটো কিনে রাখলে এখান থেকে কিন্তু আপনারা অনেকবার পাউরুটি তৈরি করতে পারবেন। এখানে দেখুন 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নেব। আর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তার মধ্যেই কিন্তু ইস্ট সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই কাজটা আমি পরে করেছি, আপনারা এই কাজটা আগে করে রাখতে পারেন। দেখুন চাপা দিয়ে রেখে দিলাম। 5-7 মিনিট আমি ওয়েট করব। আর ইস্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দেখবেন 5-7 মিনিটের মধ্যে এরকম সুন্দরভাবে দেখুন ফার্মেন্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। আর এটা দিয়ে করলে তবেই কিন্তু পাউরুটিটা ভীষণ সুন্দর, একদম দোকানের মতন হালকা নরম স্পঞ্জি পাউরুটি তৈরি হবে। দেখুন সম্পূর্ণ মিশ্রণটা আমি দেখুন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে হালকা গরম জল দিয়ে এটা ভালো করে ময়দা মেখে নেব। আর জল অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। একবারে কিন্তু বেশি করে জল আমি দিয়ে দেবো না। দেখুন বারে বারে অল্প অল্প হালকা গরম জল দিয়ে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও মাখতে পারেন। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি, সেই জন্য আমি আর লিকুইড দুধ দিলাম না। আমি হালকা গরম জল দিয়ে এটা মেখে নিচ্ছি। আপনারা যদি গুঁড়ো দুধ না দিয়ে করেন তাহলে কিন্তু লিকুইড দুধ দিয়ে মেখে নেবেন। দেখুন বারে বারে অল্প অল্প করে আমি জল এখানে দিচ্ছি আর মেখে নিচ্ছি। প্রথম অবস্থায় দেখুন এটা খুবই যেহেতু আঠালো থাকে, আমি একটা চামচ দিয়ে সেই জন্য মেখে নিলাম, যাতে হাতের মধ্যে আটকে না যায়। এরপরে দেখুন আমি নিয়েছি 2 চামচ সাদা তেল। এটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। আর এরপরে চামচটা সরিয়ে রেখে এরপর ভালো করে হাত দিয়ে মেখে নেব। সাদা তেল দিয়ে মাখার পর তারপর দেখবেন হাতের মধ্যে কিন্তু আর একদমই জড়িয়ে যাবে না। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে বাটার দিয়েও মাখতে পারেন, তাহলে কিন্তু পাউরুটি আরও বেশি টেস্টি হবে। আমি এখানে সবার সুবিধার জন্য সাদা তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। সাদা তেল দিয়েও কিন্তু যথেষ্ট সুন্দর পাউরুটি তৈরি হবে। দেখুন এরপরে আমি ভালো করে 5-7 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মেখে নেব। ময়দা যত সুন্দর করে মাখা হবে পাউরুটি কিন্তু ততটাই নরম স্পঞ্জি তৈরি হবে। আর মাখাটা কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে। দেখুন আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কতটা নরম করে মেখে নিচ্ছি। এরকমই নরম করে মেখে নিতে হবে, তবেই কিন্তু পাউরুটি খুব সুন্দর তৈরি হবে। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এটা আমি হাতে দেখুন একটু এভাবে একটু গোল করে রেডি করে নিচ্ছি। আর মাখাটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা তার জন্য দেখুন একটা আঙুল দিয়ে যদি এভাবে চাপ দেন, দেখবেন এটা বাউন্স হয়ে ওপরে উঠে আসছে, নিচে ঢুকে যাচ্ছে না। তাহলেই বুঝবেন যে মাখাটা সঠিক হয়েছে। এরপর দেখুন আমি একটা প্লাস্টিকের ক্যারি প্যাকেট দিয়ে এভাবে ভালো করে মুড়ে রেখে দেবো। আর এটা কম সময় তৈরি করার জন্য আপনারা যদি এটা কোনো রোদের জায়গায় রেখে দেন তাহলে দেখবেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে ফুলে উঠবে। আর যদি ঘরে নর্মাল জায়গায় রাখেন তাহলে কিন্তু এটা তৈরি হতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যেতে পারে। আমি এটা রোদের জায়গায় এভাবে চাপা দিয়ে রোদের মধ্যে আমি রেখে দিচ্ছি। তাহলে দেখবেন 10 থেকে 12 মিনিটের মধ্যেই এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আমি রোদের জায়গায় রেখে দিয়েছিলাম, দেখুন খুব তাড়াতাড়ি এটা ফুলে উঠেছে। এরপর দেখুন আমি প্লাস্টিকটা খুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, সুন্দরভাবে ফুলে দেখুন একদম বাটি ভর্তি হয়ে গেছে। এরপর এটা দেখুন আমি বাটি থেকে বার করে নিচ্ছি।
আমি দেখুন একটা বোর্ডের মধ্যে নিয়ে নেবো। বোর্ডের মধ্যে আমি দেখুন একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে রেখেছি। আর এরপর দেখুন এভাবে একটু আলতো হাতে এটা নাড়াচাড়া করছি, যাতে ভেতরে যে এয়ারটা জমেছে সেটা যাতে বেরিয়ে যায়। এরপরে কিন্তু আর কোনো রকম মাখার কোনো রকম প্রয়োজন পড়বে না, কারণ আগে খুব ভালো করে আমি যেহেতু মেখে রেখেছিলাম। এরপর দেখুন আমি আবারও হাতে গোল পাকিয়ে নিলাম, আর এরপর আমি ছুরি দিয়ে কেটে নেব। হাতেও কিন্তু লেচি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হাতে তৈরি করলে অনেক সময় মাপগুলো ছোট বড় হয়ে যেতে পারে। আর এভাবে যদি ছুরি দিয়ে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি একই মাপের তৈরি হবে। আমি দেখুন ছুরি দিয়ে কেটে রেডি করে নিচ্ছি। আর এরপরে দেখুন হাতে আমি গোল পাকিয়ে এগুলোকে বলের মতো তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন ঠিক এভাবে আমি গোল করে রেডি করে নিচ্ছি। এভাবে তৈরি করলে ওপরটা ভীষণ সুন্দর মসৃণ তৈরি হবে, পাউরুটি কিন্তু দেখতে খুবই সুন্দর আসবে। দেখুন এভাবে গোল করে নিলাম, ওপরটা সুন্দরভাবে দেখুন মসৃণ হয়ে গেছে। এরপরে উল্টো সাইডটা এভাবে অবশ্যই হাতে ভালো করে এভাবে চেপে আটকে দিতে হবে। দেখুন প্রত্যেকটা লেচি আমি একইভাবে রেডি করে নিলাম। এরপরে আজকে কোনো রকম মোল্ডের প্রয়োজন নেই। আমি দেখুন স্টিলের বাটি নিয়েছি, বাটির মধ্যেই পাউরুটি তৈরি করব। আর তার জন্য বাটির মধ্যে দেখুন অবশ্যই একটু তেল ব্রাশ করে দিতে হবে, যাতে পাউরুটি যখন তৈরি হয়ে যাবে খুব সহজেই যাতে এখান থেকে বের করে নেওয়া যায়। প্রত্যেকটা বাটিতেই দেখুন আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আর এরপরে যে লেচিগুলো আমি তৈরি করেছিলাম একে একে বাটির মধ্যে আমি দেখুন রেখে দেব। দেখুন প্রত্যেকটা বাটির মধ্যে আমি লেচিগুলো এভাবে রেখে দিচ্ছি। আর এরপরে ওপর থেকে একটা চাপা দিয়ে আমি এটা রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি আবারও বলছি, যদি কোনো গরম জায়গায় রাখেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এটা 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আমি গরম জায়গায় এটা রেখে দিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে ফুলে বাটি ভর্তি হয়ে গেছে। এভাবে ফুলে ওঠার পরে তবেই কিন্তু পাউরুটি বেক করতে হবে। যদি প্রথম অবস্থাতেই বেক করে ফেলা হয় তাহলে কিন্তু পাউরুটি নরম স্পঞ্জি একদম তৈরি হবে না। এইভাবে একটু রেস্টে রেখে বাটি ভর্তি করে এটাকে ফুলিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। আর এরপর দেখুন আমি ময়দা মাখার সময় কিন্তু কোনো রকম ডিমের ব্যবহার করিনি। এখানে সুন্দর কালারের জন্য আমি উপর থেকে ডিমের কুসুম ব্রাশ করব। আর যে সকল বন্ধুরা সম্পূর্ণ নিরামিষভাবে করবেন বা আপনারা নিরামিষ যারা খান তারা কিন্তু এখানে লিকুইড দুধ দিয়ে ব্রাশ করবেন। লিকুইড দুধ চিনি দিয়ে ভালো করে আগে ঘন করে জাল দিয়ে নিতে হবে, আর তারপর সেটা ঠান্ডা করে এভাবে ব্রাশ করে দেবেন। তাহলে দেখবেন পাউরুটির ওপরে সুন্দর কালার আসবে। আমি এখানে ডিমের কুসুম দিয়ে ব্রাশ করলাম। দেখুন প্রত্যেকটা পাউরুটির ওপরে আমি এভাবে দেখুন ব্রাশ দিয়ে ডিমের কুসুমটা লাগিয়ে দিচ্ছি, এতে কিন্তু সুন্দর কালার আসবে। আর আমি আবারও বলে দিলাম, যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন আপনারা এখানে লিকুইড দুধ ব্রাশ করবেন, তাহলেও দেখবেন সুন্দর কালার আসবে। এরপর দেখুন সমস্ত পাউরুটিগুলো আমি এভাবে ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে দিয়েছি। এরপর যাতে দেখতে আর খেতে সুন্দর লাগে তার জন্য আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা যদি ঘরে না থাকে আপনারা না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দরভাবে তিলগুলো রয়েছে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এরপর একটা কড়াই আমি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দেখুন ঢাকনাটা খুলে রাখলাম, একটা ভেতরে দেখুন স্ট্যান্ড দিয়ে দিলাম, আর একটা দেখুন স্টিলের থালা আমি বসিয়ে দিচ্ছি। এরপরে একে একে যে পাউরুটির বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলো একে একে এখানে বসিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একটা এমনভাবে চাপা দিতে হবে যাতে ভেতরের তাপটা না বাইরে বেরোতে পারে। ভেতরের তাপ যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু পাউরুটি তৈরি করতে সময়টা বেশি লেগে যাবে। আর ওপরের চাপাটা স্টিলের বা অ্যালুমিনিয়াম দিতে হবে, তাহলে কিন্তু পাউরুটির মধ্যে সুন্দর কালার আসবে। এরপর দেখুন আমি একটা স্টিলের গামলি দিয়ে এখানে চাপা দিয়ে দিলাম, আর মাত্র 30 মিনিট আমি বেক করে নেব। এটা লো ফ্লেমে আমি বেক করে নিলাম। এরপর দেখুন 30 মিনিট পর আমি চাপাটা খুললাম। দেখুন বন্ধুরা পাউরুটিগুলো যে কতটা অসাধারণ দেখতে হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন, আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপরে পাউরুটি তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু গরম কড়াইয়ের থেকে কিন্তু নাবিয়ে রাখতে হবে। আর গরম কড়াই থেকে নাবিয়ে দেখুন আমি একটু বাটার এখানে ব্রাশ করে দিচ্ছি। এতে কিন্তু যেমন এটা গ্লসি দেখতে লাগবে তেমনি কিন্তু নরম স্পঞ্জি থাকবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি ভালো করে একটু ঠান্ডা করে নেব, আর ঠান্ডার পরে কিন্তু বাটি থেকে বার করতে হবে। এখন দেখুন সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি দেখুন একটা চামচের উল্টো সাইড দিয়ে একটু সাইডগুলো একটু এভাবে কেটে দিচ্ছি, আর এভাবে কেটে দিলে কিন্তু সুন্দরভাবে পাউরুটি বেরিয়ে আসবে। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা বেরিয়েলো, আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতে কিন্তু খুবই অসাধারণ হবে। এভাবে কিন্তু আপনারা নিজের হাতে বাড়িতে ফ্রেশ পাউরুটি ফ্রেশ উপকরণ দিয়ে এভাবে যদি বাড়িতে তৈরি করা হয় সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়। আর দেখুন বন্ধুরা পাউরুটি কত যে স্পঞ্জি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। দেখুন হাতে এভাবে চাপ দিলে এটা দেখুন বাউন্স হয়ে ওপরে উঠে আসছে, দেখুন কতটা স্পঞ্জি। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ হয়েছে। খেতেও কিন্তু বন্ধুরা খুবই সুন্দর। এভাবে কিন্তু আপনারা নিশ্চিন্তে বাড়ির বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। আর সকালে জলখাবারে কিন্তু 1 বাটি দুধের সাথে কিন্তু এরকম একটা পাউরুটি আপনারা করে দিতেই পারেন, খুবই কিন্তু সুন্দর লাগবে।
আর একটা পাউরুটি আমি দেখুন একটু ছিঁড়েও আপনাদেরকে দেখাবো, দেখুন ভেতর থেকে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়, আমি তো বলবো দোকানের থেকে সেরা তৈরি হবে। যেহেতু উপকরণগুলো নিজেদের একদম ফ্রেশ উপকরণগুলো দিয়ে আপনারা নিজে হাতে বানাচ্ছি, পাউরুটি কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন বন্ধুরা, ভেতরটা তো দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা, কতটা অসাধারণ দেখতে লাগছে।